হাই সবাইকে, আমি রিমা আরও একটা নতুন ব্রাইডাল লুক তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ অবধি দেখে তোমাদের লুকটা ভালো লাগবে। আজ আমার লোকেশন ছিল দমদম, আর অ্যাজ ইউজুয়াল আমি আমার স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আমার লোকেশনের উদ্দেশ্যে। আর আজকের ডেটটাতেও প্রচুর বিয়ে ছিল। আমি যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে প্রচুর এইরকম বরের সাজানো গোছানো গাড়ি যাচ্ছিল। বাট এই যে দিদিকে আজকে আমি ফুল লুক কমপ্লিট করেছি, এই দিদি প্রায় আমাকে 1 বছরেরও আগে বুকিং করে রেখে দিয়েছিল। আর সেকেন্ড বুকিং বা থার্ড বুকিং যে কটাই এসেছে সব কটা একদম আমার বাড়ির কাছাকাছি। তাও আমি করতে পারিনি, যেহেতু আমার অলরেডি বুকিং নেওয়া হয়ে গিয়েছিল। কারণ ওই যে টাইমিংয়ের অ্যাডজাস্টমেন্ট না হলে আমি 2 বা 3টে বুকিং নিই না। আর আজকে পিতিশার পূজা দিয়ে আমার সাথে এসেছিল আমাকে হেল্প করার জন্য। আর ব্রাইড এতটাই দেরি করছিল, সেই কারণে আমি প্রথমে একটা পার্টি মেকআপ কমপ্লিট করে নিই। আর এই দিদিকেও ভীষণ মিষ্টি লাগছিল দেখতে, তোমরাও জানিও কেমন লাগলো লুকটা। এখানে পূজা দিয়েও একটা পার্টি মেকআপ স্টার্ট করেছে, আর ওখানে ওই ঘরে দেখো প্রীতিশাও একটা পার্টি মেকআপ করছে। তখনও আমার ব্রাইড এসে পৌঁছায়নি, আমি বসেছিলাম। ফাইনালি আমার ব্রাইড এসেছে। যদি টেনশনে হোক বা কোনো কারণেই হোক, বিয়েতে অবভিয়াসলি টেনশনেই হয়। মানে এতটা জ্বর এসেছিল, রীতিমতো কাঁপছিল আমি যখন সাজাচ্ছিলাম। বাট তাও আমি আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি। ভিডিও ক্লিপ অতটা নিতে পারিনি, কারণ কাজটাই বেশি ফোকাস করেছিলাম। পূজাদিরাও ওখানে কাজ করছিল, যেটুকু সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। মানে তখনও অবধি আমি রিং লাইটটাও জ্বেলে উঠতে পারিনি, এতটাই তাড়াহুড়োতে ছিলাম। কারণ ব্রাইড এসেছে 5টা 20 নাগাদ, আমি সাজাতে বসেছি। আর আমাকে 6:30 পৌনে 7টার মধ্যে পুরো ফুল সবাইকে কমপ্লিট করে ছাড়তেই হতো। তো বুঝতেই পারছো কতটা চাপের মধ্যে ছিলাম। আমি মনে মনে ভাবছিলাম আমি যদি আজকে আর একটা বুকিং নিতামও, আমি অনায়াসে এই টাইমে কমপ্লিট করে চলে আসতাম। বাট তাও কিছু করার নেই। কি বলতো, আমাদের যদি স্লট দেওয়া থাকে 5টার সময় সেইভাবে কথা বলা থাকে, কিন্তু আমাদের স্লট যদি একটু আগে দেওয়া থাকে সেইভাবে কথা বলা থাকে, এবং কখন ছাড়বো সেই টাইমটাও বলা থাকে। কিন্তু সবাই বসার টাইমটা দেখে না, ছাড়ার টাইমটাই শুধুমাত্র দেখে। আর ছাড়ার টাইমের সময় যদি ফটোগ্রাফাররা এসে দেখে যে কলকা হেয়ারস্টাইল হয়ে গেছে, তাদের একটা রাগ হোক বা অভিযোগ হোক, সেটা সম্পূর্ণ এসে পড়ে মেকআপ আর্টিস্টের ওপরে। কিন্তু মেকআপ আর্টিস্টের সিচুয়েশনটাও তো একটুখানি বুঝতে হবে। তারা 1 ঘন্টা 1.5 ঘন্টা হাতে পাচ্ছে ব্রাইডকে ফুল রেডি করার জন্য, তার মধ্যেও যদি কলকায় পোজ বা লাইনারে পোজ, হেয়ারে পোজ, একটা স্প্রে বারবার ইউজ করা হয়, এগুলো তো আমাদেরও অনেকটা টাইম চলে যায়, তাই না? কারণ যখন আমি টাইমে শেষ করতে পারবো না, তখনও কিন্তু সবার কাছে আমাকেই শুনতে হবে যে মেকআপ আর্টিস্ট কেন এতটা টাইম নিয়েছে। বিফোর আফটার লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমি কিন্তু এই পুরো ঘটনাটা শুধুমাত্র এই ব্রাইডের ক্ষেত্রে বলছি না, এই রকম সিচুয়েশন আমাদের হ্যান্ডেল করতে হয়। কিন্তু ফটোগ্রাফার, ব্রাইড, মেকআপ আর্টিস্ট সবাই না একে অপরের পরিপূরক। একজনকে ছাড়া আরেকজনের কাজ হবে না, আরেকজনকে ছাড়া আরেকজনের কাজ হবে না। তো সবার সাথে একটু হাসি মুখে দিন শেষে কথা বলাটাই আমার মনে হয় বেশি ভালো। আজ আমার ব্রাইডের কথা না বললেই নয়, ভীষণ মিষ্টি একটা ব্রাইড। হাই সবাইকে, আজকে আমার লোকেশন হচ্ছে দমদম, আর ব্রাইড হচ্ছে সুজাতা দি। বলো লুকটা কেমন লাগলো? অসাধারণ লেগেছে। তোমরাও চাইলে বুকিং করতে পারো রিমাকে। আমি 1 বছর হয়ে গেছে রিমাকে বুকিং করেছি, খুব ভালো লেগেছে। স্যাটিসফাইড? একদম একদম ঠিক আছে। আর এই পার্টি মেকআপটা লুকটা একদম শুরুতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর ফুল লুকটা কমপ্লিট করেছে পিতিশা, মানে হেয়ার স্টাইল, শাড়ি ড্রাপিং, সমস্ত কিছু। এই দিদি এবং দিদির বাড়িতে যে কজন ছিল প্রত্যেকেই ভীষণ ভালো, ভীষণ মিষ্টি। আর এখানে ফটোগ্রাফাররা যখন শ্যুট করছিল কিছু কিছু ক্লিপ নিচ্ছিল, আমিও কয়েকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম একদম লো লাইটে। সত্যি কথা বলতে কি আমি সেইভাবে কোনো রকম ক্লিপই নিতে পারিনি। যাই হোক, মেকআপটা কেমন লাগলো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি, এবং তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। দিদি যখন বেরিয়ে যাচ্ছিল রিং লাইট ছাড়া, আমি বললাম একটুখানি দাঁড়িয়ে যাও, আমি একদম ন্যাচারাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে টায়রাটার কথা বলে দিই, অনেকেই ভাবতে পারো একটু উঁচুতে পড়িয়েছি, কারণ দিদির কপালটা এতটাই ছোট, কলকা করেই জায়গা হচ্ছিল না। টায়রাটা আবার একটু বড় হয়ে গিয়েছিল, বাট লেন্থটা একদম ছোট হয়ে গিয়েছিল। তো আমি কোনো রকমভাবে একটা পজিশনে আনার চেষ্টা করেছি, আর দিদিকে সামনাসামনি এই রকমভাবে একটু অন্যরকম আর ভীষণ মিষ্টি দেখতে লাগছিল। দিদিরও পছন্দ হয়েছিল, সেই কারণেই আমি পরিয়েছিলাম। আর যেই পার্টি মেকআপগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখন, একটা ফুল কমপ্লিট করেছে পূজা দিয়ে, এবং একটা পিতিশা কমপ্লিট করেছে। আর একটা লুকও ছিল, সেটা আমি আর ক্লিপ তুলে উঠতে পারিনি। দেন আমরা ভেন্যুতে গেছিলাম, আর ভেন্যুতে গিয়ে দেখছি ব্রাইড একদম দৌড়াদৌড়ি করছে, ওড়নার ওপরে বসে পড়ে, ওড়না তো খুলেই দিয়েছিল। দিদি মানে একা হাতে সমস্ত কিছু সামলাচ্ছিল। আর আমি বলছিলাম যে আমার আর একটা জায়গায় বিয়ে বাড়ি আছে, গিয়ে আমি দিদি বেরিয়ে যাই, আমি আর থাকতে পারবো না। বাট দিদি আমাকে মানে এমন একটা কথা বললো যে তুমি প্লিজ একটু থেকে যাও, আমার নয়তো বিয়ে আছে আজকে, আমার অকল্যাণ হয়ে যাবে, তুমি
যদি পার্সেল না নিয়ে যাও। আর সেখানে আমি না নিয়ে সত্যি পারলাম না। আর এই বোনটার সাথে দেখা হয়েছিল বিয়ে বাড়িতে। এখন না যেখানেই যাই একজন হলেও ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা এই নামটা চিনতে পারে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দিদির রিসেপশন লুকের সাথে। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।